সব ব্যথা, তবু তুম মানে না, তবু তুম মানে না, সুর বেজে ওঠে বারবার। নমস্কার, শিলচর ডাইরিতে স্বাগত জানাই রাজুদে। আজকে আসলাম একজন সঙ্গীত বিশেষজ্ঞ, সঙ্গীতকার বলতে পারেন, গায়ক বলতে পারেন, অনেক কোয়ালিটি ওনার মধ্যে। আমাদের শিলচর শহরের গৌরব তথা আসামের গৌরব। ভারতের বিভিন্ন স্থানে উনি অনুষ্ঠান করেছেন, গানের অনুষ্ঠান, গান গেয়েছেন বিভিন্ন স্থানে, এমনকি বিদেশেও গিয়েছেন উনি। আপনাদের সুপরিচিত রাজেশ রায়। উনি একসময় 2008-এর কথা বলছি, ভয়েস অফ আসাম উনি হয়েছিলেন। তখনকার দিনে মনে আছে, দেবজিৎ শাহর পরে কিন্তু সেটাই ছিল একটা বড় প্রোগ্রাম, রিয়েলিটি শো, এনডিটিভির। আর ভয়েস অফ আসাম উনি হয়েছিলেন। তো বর্তমান সময়ে কিন্তু উনার নাম আবার চর্চায় এসেছে। এই তো সংবাদপত্র পত্রিকাতে দেখলাম ওনার নাম এসে গেলাম, তার ওই সংবাদপত্রে পেয়ে কিন্তু ওনার কাছে দেখা করতে এসে গেলাম। আমার কিন্তু আবার ছোটবেলার বন্ধু, আমরা ক্লাসমেট, তার জন্য আরো খুশি হয়ে এসে গেলাম। উনি হচ্ছে সম্প্রতি বাংলা সঙ্গীত জগতের সরস্বতী বলা যায়, বিদুষী হৈমন্তী শুক্লা, যেটা উনি আগামী দুর্গাপূজার জন্য গান গেয়েছেন, সেটার গানের সুর দিয়েছেন কিন্তু উনি, সেটা অনেক বড় কথা। তো প্রথমেই আপনার ফার্স্ট রিয়াকশন শুনে নিচ্ছি। রাজেশ, বন্ধু রাজেশ, বলুন। প্রথমত সবাইকে শিলচর ডায়েরির সকল শ্রোতা এবং দর্শকদের কেমন প্রণাম, ভালোবাসা। আর যেহেতু রাজু আমার বাল্যকালের বন্ধু, ওর সাথে আমার দীর্ঘ প্রায় 20-22 বছর পর দেখা। যাই হোক, আমার যেটা রিয়াকশন কিংবা অনুভূতি বিদুষী শ্রীমতী হৈমন্তী শুক্লাকে নিয়ে, উনি বাংলা জগতের সরস্বতী। আমি কোনোদিনও ভাবিনি যে ইনি আমার সুরে গান করবেন। আসলে সবই ঈশ্বরের লেখা, আর নিজের কর্ম, দক্ষতা কিংবা ধৈর্য, মা বাবার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, ভাই বন্ধুদের সবার ভালোবাসা, শুভেচ্ছা। তো আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম যে পিসিকে আমার গান করবেন, আমি কি আদৌ সেরকম কোনো সুর করেছি। যখন পিসিকে ফোন করা হলো, সুধীন সরকারের সুযোগ্য ছেলে, যে জয় সরকারের বড় ভাই রানা সরকার, তো পিসি বললো তুমি দুটো লাইন শোনাও। আমি শোনানোর সাথে সাথে পিসি বললো, খুব মিষ্টি শোনা, আমার তো বয়স হয়েছে, আমি কি গাইতে পারবো রে। আমি পিসিটা তোমাকে নিয়েই ভাবা, যদি এই গানটা। বর্তমান সময় ওনার বয়স কত হবে? 80 ছুঁই প্রায়। এই বয়সে আমরা গাইতে পারবো কি ঈশ্বরই জানেন। তো পিসিকে বললাম, পিসি যদি এই গানটা হৈমন্তী শুক্লাকে নিয়েই ভেবে করা সুর কিংবা লেখা, যদি হৈমন্তী শুক্লা এটার স্বীকৃতি দেন তাহলে এই গান লোকের কাছে পৌঁছবে, আর নাহলে এই গানের মৃত্যু এখানেই ঘটবে। তো সেইভাবে পিসি রাজি হলেন। তারপর আমরা এক এক করে যেভাবে এগোতে হয় সেভাবেই এগোলাম। পিসির যেটা চয়েস ছিল যে আজকাল যেরকম প্রোগ্রামিং করে মিউজিক হয় সেরকম হলে বাবা তুই অন্য কাউকে দিয়ে গাইয়ে নিস। আমরা পিসি একদম যেরকম আগেকার দিনে হতো আমরা চেষ্টা করব তার অনেকটাই করা। তাই আমরা অ্যাকোস্টিক গিটার নিয়েছি, সিতার নিয়েছি, তবলা নিয়েছি এবং তাবর মিউজিশিয়ানরা বাজিয়েছি। তো রাধাকান্ত নন্দীর সুযোগ্য ভাইপো নীলু কাকুর ছেলে জয় নন্দী বাজিয়েছে, আর আমার বন্ধু শুভ বাজিয়েছে গিটার, অসাধারণ বাজায়, যাকে আকাশ আট করলে দেখতে পান আপনারা, আর পশ্চিমবাংলাতে দেখতে পান, যেটি বাংলায় দেখতে পান। এবং সন্দীপ ব্যানার্জি যিনি সিতার বাজিয়েছেন, উনি ইজিপ্ট আছেন এখন, রানারাও রয়েছেন ইজিপ্টে, অনুষ্ঠান করতে গেছেন। আমারও যাওয়ার কথা ছিল, সম্ভব হলো না, কারণ ওদের কিছু ব্যাপার ছিল যেটা আমার সাথে টাইমিংসে মিলেনি, যার কারণে আমি যেতে পারবো না। ওনারা এখন ইজিপ্ট আছেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের অনুষ্ঠান করতে গেছেন। যাই হোক, আর আমার সবার আগে যেটা বলতে হয়, আমার এক ছাত্র যুক্তরাষ্ট্র আমেরিকাতে থাকে, কলকাতার সন্দীপন বিশ্বাস, সন্দীপনদার লেখা
তো এই লেখাটা আবার কি করে এলো, সন্দীপ বন্ধা আমার কাছে গান শিখছে, তো আমি একটা সপ্তাহের জন্য ওনাকে আমি বললাম যে এই সপ্তাহ তোমার লেসন হবে, তোমার চুপ থাকবে, শুধু আমার লেসনটা করবে আর বিভিন্ন গান শুনবে, কিন্তু তুমি ভুলেও ওই গানের সুর মিলাতে যাবে। তো সেই থেকে দাদা গান লিখলো, আমাকে পাঠালো, আমি সুর করলাম, এইভাবে কাজগুলো এগোলো। আচ্ছা, একটা কথা জানতে চাই, এটা কবে রেকর্ডিংটা হয়েছে গানের? এই তো 9ই আগস্ট কলকাতায় গান বাজনা স্টুডিওতে সৌমেন পাল রেকর্ডিস্ট ছিলেন, ওনার তত্ত্বাবধানে ওনার স্টুডিওতেই হয়েছে। কবে রিলিজ হবে? ওটা 7ই সেপ্টেম্বর, যদি বিশেষ কিছু কোনো ধরনের বাধা বিপত্তি না আসে, 7ই সেপ্টেম্বর RS প্রোডাকশন হাউস, যেটা ওদের তত্ত্বাবধানে পিসির হাত ধরেই ওরা এগোতে চাইছে, মানে এটা দিয়ে শুরুয়াত করবে। আর আপনাকে কিন্তু আমাদের শিলচর ডায়েরির দর্শকবৃন্দের জন্য গান গিয়ে শোনাতে হবে। হ্যাঁ, আপনার অবশ্যই। হ্যাঁ, তো এর আগে কয়েকটা কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনি তো অনেকগুলো রিয়েলিটি শোতে কাজ করেছেন। হ্যাঁ, অ্যাজ এ জাজ, কোনটা? এখানে যেমন আমাদের শিলচরে আমি করেছি প্রথম BTN এর সারেগারে, তারপর বরাক আইডল দূরদর্শনে, তারপর ঈশান বাংলার দ্য গোল্ডেন ভয়েস অফ বরাক, তারপর ইন্ডিয়া গট ট্যালেন্টেড, তারপর শিলচরে কদিন আগে একটা হলো, আমি নাম মনে করতে পারছি না, তারপর গুয়াহাটির করেছি, কলকাতারও করেছি অ্যাজ এ গ্রুমার কাজ। সো আমার মনে পড়ছে RTVর কোনো কিছু করেছেন কি? আর প্লাস, হ্যাঁ, সেটাই। আচ্ছা, তো যাই হোক, এইভাবে টুকটুক করে কাজ করছি, সঙ্গীত নিয়ে আছি, ভালো আছি, ঈশ্বর ভালো রেখেছেন, জব স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন থিং। তো আমি এইভাবেই চলছি। আর সম্প্রতি পার্শ্ববর্তী দেশেও আমি অ্যাজ এ গ্রুমার হিসেবে কাজ করছি, জাজ হিসেবে কাজ করছি, চলছে। এবং সঙ্গীত কম্পোজার, মিউজিক কম্পোজার হিসেবে আমার এই প্রথম শুরুয়াত। আচ্ছা, পত্রিকায় বেরিয়েছে আপনি নাকি আরো যারা অনেক খ্যাতনামা শিল্পীদের সাথেও, গায়কদের সাথেও কাজ করবেন, সেরকম কিছু ব্যাপারে আমরা পেয়েছি আর কি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি টেকনিক্যালি বলতে এখন বলা যাবে না, যেহেতু এখন অব্দি আমরা কাজ করিনি, কিন্তু প্ল্যানিং করা রয়েছে এবং যারা গাইবে তাদের সুর বাঁধাও হয়ে গেছে, সুর করাও হয়ে গেছে, এবং প্ল্যান ওয়াইজ আমি নামটা বলতে ইচ্ছুক নই, আবার না বললেও আপনাদের কাছে আমি একটা কীরকম মনে হচ্ছে, শুভমেধাদি গাইবেন, শ্রীরাধাদি গাইবেন, একজন বলিউডের সিঙ্গার আছেন, ফিমেল আর্টিস্ট, খুব তাগড়া আর্টিস্ট, ওনার বহু গান রয়েছে, আমি এনার নামটা এখনো বলছি না, কারণ উনি একটা কথাই আমাকে বলেছেন যে উনি বাংলা খুব ভালো বলেন, উনি বলেছেন যে সুর আমার ভীষণ পছন্দ হয়েছে, কথাও ভালো লেগেছে, এবার অ্যারেঞ্জমেন্ট যদি ঠিকঠাক হয় তবেই আমি গাই। আচ্ছা, আপনার কথা শুনে আমার একটা কথা মানে মনে পড়ছে আর কি। আপনি বলছি বন্ধু, হ্যাঁ, তুমি বলার Exactly. উচিত ছিল। মানে কথা বলছে যে ভূপেন হাজারিকা, উনি আসামের লোক, আসামেও অনেক নাম করেছেন, তারপর কিন্তু ওয়েস্ট বেঙ্গলে উনি মানে গানের জগতে ভীষণ সাড়া পেয়েছেন। আপনাকেও সেম দেখছি, শিলচরের, আসামের, কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলে আপনার সেটিংটা খুব বেশি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, ভালো লাগা থেকে সব কিছু। আপনার যদি যেমন আমি গুয়াহাটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তারপর আমার মনে হলো যে আমি গুয়াহাটি ইন্ডাস্ট্রিতে পয়সা কামাবো, নাম কামাবো, কিন্তু আসল শিক্ষা যেটা মিউজিকের পীঠভূমি, যেটা আমি বললাম বাংলা মিউজিকে, বাংলা মিউজিক, বাংলা মিউজিক বললেই ভুল হবে। ইভেন তো আমি গোলাম আলীর অনুষ্ঠান দেখেছি সায়েন্স সিটিতে, উনি বলেছিলেন আমি পৃথিবীর সর্বত্র অনুষ্ঠান করেছি, একমাত্র কলকাতায় যখন আমি গান করতে আসি তখন আমার হাত পা কাঁপে, কারণ কলকাতার শ্রোতারা বোদ্ধা হয়। তো কলকাতা হলো সঙ্গীতের পীঠস্থান, মানে শিক্ষার ক্ষেত্রে। সেই জন্যই বলছি, আমার একটা ইচ্ছে ছিল যে আমি অ্যাটলিস্ট, আমি এখনো কিছু জানি না, এখনো শিক্ষার্থী, স্টুডেন্টই আমি, এখনো শিখে যাচ্ছি। কলকাতা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু। সেটাই আমি অনুভব করতে পারছি। আর আমাকে অনেকদিন ফোন করলাম, তুমি বললে যে না আমি কলকাতায় আছি, তো কলকাতায় আমি দেখলাম মানে বেসটা খুব বেশি শক্তপোক্ত। হ্যাঁ, এত বছর ধরে আছি। এবার আমার কি হয়, আমার যেহেতু ফ্যামিলি এখানে শিফট করেছি, বাবা মা রয়েছেন,
আর আমি যেহেতু এক ছেলে, তো ফ্যামিলি বিমুক্ত হতে পারি না, তাই আমার মাসের মধ্যে আমার যাতায়াত থাকে 15 দিন এখানে, 15 দিন ওখানে। 15 দিন আমি এখানে থাকি, ওখানে থাকি, এইভাবে ঘুরে বেড়াই। 10-12 দিন আমি শিলচর থাকি। আচ্ছা, তোমার কি ছোটবেলার থেকেই মানে সঙ্গীতজ্ঞ বা গায়ক হওয়ার ইচ্ছা ছিল কিনা? এটা বললে, যেহেতু আমাদের পূর্বপুরুষরা সবাই সঙ্গীত, আমার দাদু ভাই খুব ভালো এসরাজ বাজাতেন, আমি শুনেছি বাবার মুখে এবং অন্যদের মুখে। কারণ বাবার 7 বছর বয়সে উনি মারা গেছিলেন বাংলাদেশে, সিলেট অঞ্চলে, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। সো তারপর বাবাকে দেখলাম, বাবা মিশনে রেগুলার গান করছে, টিভি রেডিওতে গাইছেন। তুমিও তো করতে, হ্যাঁ। খুব সুন্দর করতে। আমি ছোটবেলায় যখন যেতাম দুর্গাপুজোর সময় অঞ্জলি দিতে, তখন দেখতাম খুব সুন্দর গান করছো। ওখান থেকেই শুরুয়াত এক্স্যাক্টলি, বাবার হাত ধরে। সো তারপর মতিলাল সিনহার কাছে শিখেছি, আরো 1-2 জনের কাছে শিখেছি, সেইভাবে হয়নি। আমার অ্যাকচুয়ালি প্রথম মানে শিক্ষাগুরু মানে গানের জগতে কে? বাবা শ্রীযুক্ত রবীন্দ্রলাল রায়। তারপর কি? তারপর যদি আমাকে গানকে ভালো লাগা, ভালোবাসা, পূজা করা কিংবা স্বপ্ন দেখা, সেটা তাপস শঙ্করদেব, শিলচরে মান্না দেব, যাকে বলা হয় মান্না কাকু, উনি আমাকে যথেষ্ট যত্ন করে শিখিয়েছেন, যার প্রতিফল আজকে। তোমার তো শুনেছি স্টুডেন্ট যারা দেশ বিদেশে ছড়িয়ে আছে, অনলাইনের মাধ্যমে তুমি শিক্ষা দিয়ে যাচ্ছ, হ্যাঁ? তো সেটা কিরকম লাগে? আসলে এটা করোনা যখন এসছে, করোনা কারোর জন্য খারাপ, কারোর জন্য ভালো। আমাকে খারাপ ভালো দুটোই দিয়েছে। বসে রয়েছি কিন্তু হয়ে নেই। তখন অ্যাকচুয়ালি শুরুয়াতটা হয়েছিল উস্তাদ রশিদ খান একাডেমি থেকে আমাকে ইনভাইটিং প্রোমার হিসাবে, যখন উস্তাদ রশিদ খান ওয়াইফ আমাকে ফোন করলেন, টেলিফোন কনভারসেশন হলো, আমাদের টাইপ হলো, কথাবার্তা হলো, ওরা অফিসিয়ালি মেল পাঠালো, তারপর আমি বুকিং করালাম। এই থেকে অনলাইনের শুরুয়াত। তারপর আমার দেশ বিদেশের স্টুডেন্টস রয়েছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডায় রয়েছে, ইউএসএ আছে, বাংলাদেশে আছে আমাদের পাশে, কলকাতা তো অলিগলিতেই রয়েছে, আসামেও অনেক জায়গায় রয়েছে। আমাদের কথা শুনতে শুনতে হয়তো দর্শকবৃন্দের বোরিং লাগছে, কিন্তু বোরিং লাগতে হবে না। তো এর মধ্যে একটা গান আপনার থেকে আমরা দর্শকবৃন্দের জন্য একটা গান আপনি গিয়ে শোনার অনুরোধ। কি গাই? মান্নাদের গানে এই মুহূর্তে মনে পড়ছে। আমি একটা কথা বলবো। হ্যাঁ, হৈমন্তী শুক্লা, উনি বাংলা জগতের সরস্বতী বলা হয়। হ্যাঁ, উনার একটা টপ মোস্ট গান যেটা আপনার সবচেয়ে ভালো লাগে, সেটা একটা গান। এটা একটা ভালো কথা বলেছে। মানে আমার হৈমন্তী শুক্লাকে পরিচয় যে গান দিয়ে, সে গানটা একটু গাই। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, এখনো চেনা চেনা আতরের গন্ধ। কি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আছে? এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, গারে মগা পারেশানি গারে মগা। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। আমার গানটা খুবই ভালো লেগেছে। মানে তোমার গলায় গানটা মানে খুব ভালো সেটিং হয়েছে, বিশ্বাস করো। আচ্ছা, এখন যে গানটা নিয়ে চর্চা চলছে বর্তমানে, এই যে গানটা মানে রিলিজ হবে, হ্যাঁ, সেই গানটা কয়েকটা লাইন শোনা। অ্যাকচুয়ালি আমি শোনাইনি কাউকে, যেহেতু তুমি আমার বন্ধু, তোমাকে আমি না করতে পারছি না। ফুল ছড়ে গেছে নাগে, কত না বলা কথা, দীপ নিভে গেছে, নিয়ে আমার সব ব্যথা, তবু তুম মানে না, তবু তুম মানে না, সুর বেজে ওঠে বারবার,
তবুও তো মন মানে না, তবুও তো মন মানে না, সুর বেজে উঠছে বারবার, গান থেমে গেছে, না গে কত না বলা কথা, তান পুরার তান ছিঁড়ে গেছে, চলে গেছো না রেখে কথা, তবুও তো মন মানে না, তবুও তো মন মানে না, সুর বেজে ওঠে বারবার, তবুও তো মন মানে না, তবুও তো মন মানে না, সুর বেজে ক্লাসিক ক্লাসিক, Thank you. বাম্পার লেগেছে আমার গানটা। আচ্ছা, আমার মানে আশা এই গানটা মানে হিট করে এবার পুজোতে। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের যে গানটা ইউটিউবে যাবে কিনা? হ্যাঁ, ওটা RS প্রোডাকশন হাউস, যেটা ওনাদের চ্যানেলের মাধ্যমে যাবে। গানটা যেদিনই রিলিজ হবে, যেই সময় রিলিজ হবে, ভুলবেন না আমাকে পাঠাতে। আমি কি করব, এই শিলচর ডায়েরিতে যে আমাদের এই প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে আমরা কমেন্টের মাধ্যমে লিংক দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তখন যারা শুনতে চাইবেন লিংকে পেয়ে যাবেন কিন্তু। কারেক্ট, একদম। আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আশা করি যে আপনি আরো ভালো শিলচরের মানে শিলচর তথা বরাকের তথা আসামের নাম উজ্জ্বল করবেন। হ্যাঁ, আমি সবসময় আমার একটা স্বপ্ন, যে জায়গা থেকে আমার শুরুয়াত, সেই জায়গাকে নিয়ে চলা। আর এই জয় কিংবা এই প্রাপ্তি আমার শুধু নয়, এটা গোটা মানে বরাক সহ শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, ইভেন তো পুরো আসামকে নিয়ে আমার এটা ওদের প্রাপ্তি আমি ভাবি। এবং অবশ্যই কলকাতা আমাকে অনেক কিছু দিয়েছে, কলকাতার মিউজিশিয়ানদের কাছ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি, অনেক গুণীজনদের আমার সঙ্গ হয়েছে, যেমন নচিদার সাথেও কাজ করেছি। সো একটা কথাই বলবো, এই প্রাপ্তি আমার নয়, এই জয় আমার নয়, এটা সবার। ধন্যবাদ।